সাম্প্রতিক অস্থিরতায় রেমিটেন্স প্রবাহে সাময়িক প্রভাব পড়লেও এ নিয়ে বড় ধরনের কোনো শঙ্কা নেই, এমনটাই মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। তারা বলছেন, হুন্ডিতে পাঠানো নয়, বরং এমন পরিস্থিতিতে প্রবাসীরা হাতেই অর্থ ধরে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো শুরু করবেন বলেও অভিমত তাদের। গোলাম কাদির রবু রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় গেল কয়েকদিন ধরেই বন্ধ ছিল ব্যাংক এবং ইন্টারনেট সেবা, যে কারণে মনে করা হচ্ছে প্রবাসীরা এ সময় রেমিটেন্স পাঠিয়েছিলেন হুন্ডিতে। যারা রেমিটেন্স পাঠানোর কথা ছিল তারা কিন্তু ইতিমধ্যেই এই যে ইনফর্মাল চ্যানেল বা হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিয়েছেন। তো সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে ব্যাংকগুলোরও আসলে স্বাভাবিক অবস্থায় চলে আসার পরপরই এই রেমিটেন্স সেন্টারদের কাছে এটা পাঠা দিতে হবে এবং তাদের কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে না ঠিক আছে, তারা যেন ফর্মাল চ্যানেলে অর্থটা পাঠায়। তবে এর সাথে একমত নন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলছেন, সামান্য কিছু অর্থ হুন্ডিতে আসলেও আসতে পারে, তবে শঙ্কিত হবার কিছু নেই। ব্যাংকের টাকাটা উত্তোলন করে কিন্তু হুন্ডিওয়ালারা ঘরে ঘরে পৌঁছে দেয়। যেহেতু আমাদের ইন্টারনেট ব্যাংকিং চ্যানেল বন্ধ রয়েছে, অর্থ ওঠানো বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে হুন্ডিওয়ালারাও যে একেবারেই তাদের পর্যাপ্ত পরিমাণে অর্থ সংগ্রহ করে হুন্ডির টাকা বিতরণ করছে সেটাও কিন্তু সঠিক নয়। এই 4-5-7 দিনে হয়তো বা সামান্য পরিমাণে অর্থ যেটা অবৈধভাবে চলে এসেছে আমাদের হুন্ডির মাধ্যমে, কিন্তু আমরা মনে করি যে এই ধরনের বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আমাদের নাই। হিসাব বলছে, বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ এখন ভালো। 16 জুলাই পর্যন্ত 16 দিনে যা রেমিটেন্স এসেছে তা গেল বছরের একই সময়ের চেয়ে বেশি। তাছাড়া ব্যাংক এবং সরকার রেমিটেন্সের উপর প্রণোদনাও দিচ্ছে 2.5% করে। তাই বিশ্লেষকরা বলছেন, হুন্ডি নয়, প্রবাসীরা বেছে নেবেন ব্যাংকিং চ্যানেল। ইউরোপ আমেরিকায় সেখানকার যারা আমাদের অভিবাসীরা রয়েছে বা কর্মীরা রয়েছে, সিঙ্গাপুর, কোরিয়া, ইতালিতে, এসব দেশের কর্মীরা কিন্তু অর্থ প্রেরণ করে থাকে রবিবারে এবং মাসের প্রথম সপ্তাহে তারা বেশি অর্থ প্রেরণ করে থাকে। সো আগস্টের প্রথম সপ্তাহ হচ্ছে গিয়ে 2-3-4 তারিখ হচ্ছে গিয়ে শুক্র, শনি, রবিবার। আগামী সপ্তাহের মধ্যেই আমরা মনে করি আমাদের কর্মীরা তারা হাতে টাকা ধরে রেখেছে, তারা তাদের যে ফর্মালিটিস অনুযায়ী তারা বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে তারা অর্থ প্রেরণ করবে। প্রথম হচ্ছে যে ডলারের যে দাম সেটা 110 টাকা থেকে 117 টাকা করা হয়েছে, 5% ইনসেন্টিভ প্রদান করা হচ্ছে। এর চেয়ে বড় হচ্ছে সিকিউর, সে কারণের জন্য আমাদের এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তার পরামর্শ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং বিদেশে থাকা নন ডকুমেন্টেড কর্মীদের মোবাইল অ্যাপসের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ব্যবস্থা করার। তাহলেই $35 বিলিয়ন রেমিটেন্স আয়ের টার্গেট পূরণ হবে, চাপ কমবে বৈদেশিক ঋণ পরিশোধেরও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।